2042 সাল পর্যন্ত তারা এই ক্ষমতায় থাকবে। সংগ্রামী সাথী বন্ধুরা, আমরা দেখেছি ওবায়দুল কাদের, যাকে আপনারা কাওয়া কাদের বলতেন, সেই কাওয়া কাদের বলেছিল এই বিএনপি এবং রাজনৈতিক দলের এদের কোমর ভাঙ্গা বলে নাই, মাজা ভাঙ্গা বলেছে। অনেক অনেক আমাদের সাথে মস্করা করেছে। আজকে বলতে চাই কাওয়া কাদের কোথায়? আর একজন মন্ত্রী ছিল না ওনাদের, ওই টাকা কামরুল, উনি অনেক কাজে বাজে কথা বলেছেন। আজকে উনি কোথায়? আর একজন ছিল ওই আবুল হাসান মাহমুদ, উনি অনেক কথা বলেছেন, অনেক বিজ্ঞানী বলেছেন। আজকে সেই হাসান মাহমুদ কোথায়? আর একজন এই যে শেখ হাসিনার দোষর হাসানুল হক ইনু, উনি বড় বড় কথা বলতেন, আজকে উনি কোথায়? আমরা বলতে চাই ওনাদের গুরু সারা পৃথিবীর স্বৈরাচার শেখ হাসিনা ওয়াজে বলেছিল যে শেখ হাসিনা পালায় না, বলে ভাই আমার বলেছিল পালায় না। আজকে শেখ হাসিনা কোথায়? আজকে শেখ হাসিনা পালিয়েছে। তার হাজার হাজার লাখ লাখ নেতা কর্মীকে আজকে এই সাগরে বিপদের মধ্যে ফেলে ওনার পরিবার নিয়ে উনি পালিয়েছেন। আজকে বলতে চাই আওয়ামী লীগ যারা করেন, ছাত্রলীগ যুবলীগ যারা করেন, আজকে দেখেন আপনাদের নেত্রী আপনাদের বিপদের মধ্যে ছেড়ে দিয়ে উনি পালিয়েছেন ওনার পরিবার নিয়ে, আপনাদের খোঁজ রাখেন নাই। আর আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া কি বলেছেন? আমি বাংলাদেশ থেকে যাব না, এই বাংলাদেশ জনগণ, এদেশের মাটি আমার, এদেশের সেই সব সন্তান আমার সন্তান, তাদেরকে রেখে আমি বিদেশে যেতে পারি না। খালেদা জিয়া কিন্তু যায় নাই, খালেদা জিয়া বাংলাদেশী ছিল, হাসিনা কিন্তু পালিয়েছেন। আজকে বুঝতে হবে খালেদা জিয়া আর হাসিনার মধ্যে পার্থক্য কি। আজকে খালেদা জিয়া তাকে মিথ্যা ভুয়া মামলা দিয়ে কারাগারে শেখ হাসিনা কারাগারে রেখেছিলেন। খালেদা জিয়াকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য যেতে দেওয়া হয় নাই। খালেদা জিয়ার স্বামীর স্মৃতি যেতে বাড়িটিকে ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনা ওয়াদে। খালেদা জিয়ার এক সন্তান আলহাজ রহমান কোকে নির্যাতনে শিকার হয়ে সে মৃত্যুবরণ করেছে। খালেদা জিয়ার আর এক সন্তান তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান, তার থেকে বিচ্ছিন্ন। আজকে খালেদা জিয়া বাংলাদেশের সবচেয়ে নির্যাতিত একটি মহিলা, যিনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বীর মুক্তিযোদ্ধা, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্ত্রী, যিনি বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী, 3 বারের প্রধানমন্ত্রী, যিনি বাংলাদেশের নির্বাচনে দাঁড়িয়ে কখনো কোন আসনে হারেনি, যিনি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সেই নেত্রীকে কারাগারে রেখে ধীরে ধীরে মারার ষড়যন্ত্র করেছিল। সংগ্রামী সাথী বন্ধুরা, আমার মা বোনেরা বসে আছে, এই মা বোনেরা সবসময় খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, খালেদা জিয়ার জন্য রোজা রেখেছে, খালেদা জিয়ার জন্য নামাজ পড়েছে। বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার জন্য দোয়া করেছে, আল্লাহর রহমতে তাই খালেদা জিয়া এখনো বেঁচে আছে। আজকে খালেদা জিয়া দেখে যেতে পেরেছেন শহীদ শাসনের পতন হয়েছে। আজকে তিনি বাংলাদেশ থেকে পালিয়েছেন। খালেদা জিয়া দেখে অন্ততপক্ষে এইটুকু শান্তি পেয়েছেন, খালেদা জিয়া যে কষ্ট করেছেন, তার স্বামী নাই, সন্তান থাকতেও নেই, আরেকটা সন্তান মারা গেছে, তার মা মারা গেছে, তার ভাই মারা গেছে, এমন একটি অবস্থায় এদেশের মানুষকে সঙ্গে নিয়ে সে বাংলাদেশে বেঁচে আছে। বন্ধুরা আমার, কাজে আজকে আপনাদেরকে বলতে চাই, 25 আগস্ট বিপ্লবের মধ্যে দিয়ে আমরা লক্ষ্য করছি এই দেশের এখনো শহীদের শাসকের প্রেতাত্মারা, শহীদের শাসকের
দেশরা এখনো ঘাপটি মেরে বসে আছে। এইসব স্বৈরাচারদের দোষর এবং পদার্থদেরকে বাংলাদেশে চিহ্নিত করে আইনে শাসনের মাধ্যমে তাদেরকে বিচার করতে হবে। আজকে সারা বাংলাদেশের সব লুটেরা, যেসব খুনিরা এখনো ঘুরে বেড়াচ্ছে, অবিলম্বে আমরা এই প্রশাসনকে বলতে চাই, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করুন। যেসব আজকে খুনিরা, যেসব ছাত্র শহীদ হয়েছে তাদের খুনিরা এখনো ধরা পড়ে নাই। আজকে বগুড়ায় অনেক সন্ত্রাসী রয়েছে, আজ পর্যন্ত প্রশাসন সেই সব সন্ত্রাসীদেরকে গ্রেফতার করতে পারে নাই। আমরা অবিলম্বে এই প্রশাসনকে গ্রেফতার করতে আহ্বান জানাচ্ছি। আমাদের স্বেচ্ছাসেবকদের নেতা মিজানের খুনিরা এখনো গ্রেফতার হয় নাই, অবিলম্বে তাদেরকে গ্রেফতার করার জন্য অনুরোধ করছি। আমরা সংগ্রামী সাথী বন্ধুরা, সারা বাংলাদেশে এইভাবে খুনিরা এখন ঘুরে বেড়াচ্ছে, এইভাবে সন্ত্রাসে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। কারণ আগস্ট বিপ্লব এমনি হয় নাই, অনেক রক্তের মধ্য দিয়ে আগস্ট বিপ্লব হয়েছে। আমি সেই সব শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। সংগ্রামী সাথী বন্ধুরা, আজকে আমরা লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকার কিছু আজকে দোটানায় দল রয়েছেন। বাংলাদেশের নির্বাচন কবে হবে এদেশের জনগণ এখনো জানে না। আমরা বলতে চাই, অবিলম্বে নির্বাচনের নাম দিন। এদেশের মানুষ যে নিরপেক্ষ অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য রক্ত দিয়েছে, নির্যাতনের শিকার হয়েছে, সেই নির্বাচন অবিলম্বে ঘোষণা করতে হবে। আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রিয় নেতা, বাংলাদেশের সর্ববৃহৎ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশরাজ তারেক রহমানের নামে যে মিথ্যা গায়েবী মামলাগুলো দিয়েছে, অবিলম্বে সেগুলো নিষ্পত্তি করে তারেক রহমানকে বাংলাদেশে ফিরে আসার সুযোগ করে দিতে হবে। আমরা 17 বছর রাজপথে লড়াই করেছি, আমরা খুন গুমের শিকার হয়েছে, মামলা হামলার শিকার হয়েছে, নির্যাতনের শিকার হয়েছে। আমরা কিন্তু রাজপথ ছেড়ে দেই নাই, আমরা রাজপথে আছি। রাজপথে থাকে আমরা ইনশাআল্লাহ জনগণের দাবি আদায় করবো ইনশাআল্লাহ। বাংলাদেশের মানুষ এই সরকারকে, বিএনপি বারবার বলেছে আমরা এই সরকারকে যৌক্তিক সময় দিতে চাই। যৌক্তিক সময়ের মধ্যে আপনারা নির্বাচনের ব্যবস্থা করুন, আমরা সহযোগিতা করব। আপনারা বাংলাদেশের জনগণের প্রতিনিধি হবে, ক্ষমতা ছেড়ে দিন। যত সংস্কার আছে, আমাদের নেতা তারেক রহমান 31 দফা দিয়েছেন, সেই 31 দফার মধ্যে বাংলাদেশের সর্বত্র সংস্কারের কথা বলা হয়েছে। বিপক্ষমিষ্ট পার্লামেন্টের কথা বলা হয়েছে। পরবার 2বার প্রধানমন্ত্রী বাংলাদেশ হতে পারবেন না, সে কথা বলে দেওয়া হয়েছে। আপনার পার্লামেন্টের অনেক সংস্কারের কথা বলা রয়েছে। বাংলাদেশের স্বাস্থ্য খাতে সংস্কারের কথা বলেছে, শিক্ষা খাতে সংস্কারের কথা বলা হয়েছে, প্রশাসন খাতে, আইন খাতে বিভিন্ন সংস্কারের কথা বলা হয়েছে। আমরা বিশ্বাস করি জনগণের প্রতিনিধি ছাড়া, জনগণের সরকার ছাড়া এগুলো সংস্কার কারো দ্বারা বাস্তবায়ন করা সম্ভব নয়। তাই আমরা জনগণকে নিয়ে আপনাদের সামনে বলতে চাই, জনগণ যেহেতু আমাদের পাশে আছে, জনগণ অতীতে আমাদের সাথে ছিল, এখনো আছে, ভবিষ্যতে থাকবে। কারণ বিএনপি একমাত্র এদেশের জনগণের দল, বিএনপি একমাত্র এদেশের মাটির মানুষের দল। কাজে বিএনপি বারবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছে, আমরা আবারও জনগণের মাধ্যমেই ক্ষমতায় আসতে চাই। কিন্তু আমরা লক্ষ্য করেছি বিএনপির বিরুদ্ধে আবার ষড়যন্ত্র শুরু হয়েছে। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে। যত ষড়যন্ত্রই আসুক আমরা পরোয়া করি না। ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আমরা ইনশাআল্লাহ সামনে এগিয়ে যাব। প্রিয় বগুড়াবাসী, দীর্ঘ 17 বছর বগুড়ার মানুষ বঞ্চিত হয়েছে। বগুড়ার কোন উন্নয়ন হয় নাই।
বগুড়ার মানুষের চাকরি হয় নাই, বগুড়ার মানুষের প্রমোশন হয় নাই, বগুড়ার রাস্তাঘাট হয় নাই, বগুড়া বিশ্বমানগর উন্নয়ন হয় নাই। 17 বছর আমাদেরকে বঞ্চিত করে রেখেছে হাসিনা সরকার। তাই আমরা বলতে চাই, এই বগুড়া এই শহীদ জিয়া রহমানের বগুড়া, এই বগুড়া দেশনায়ক তারেক রহমানের বগুড়া, এই বগুড়া জিয়া পরিবার ছাড়া কেউ উন্নয়ন করবে না। এই ইনশাআল্লাহ আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা সেই জন্য বিএনপির পতাকা তলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপির পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে আপনার দেশটা তারেক রহমানকে দেখিয়ে দেবেন, এই বগুড়া শহীদ জিয়ার বগুড়া, এই বগুড়া তারেক রহমানের বগুড়া, এই বগুড়া খালেদা জিয়ার বগুড়া। এইখানে বিএনপি ছাড়া অন্য কেউ থাকতে পারে? বিএনপি ছাড়া অন্য কেউ দল থাকতে পারে? যদি থাকে তাহলে বলা হবে মুনাফিক। সেই সব লোকদেরকে বলা হবে মুনাফিক। কারণ এই বগুড়ার জন্য তারেক রহমান যা করেছে, খালেদা জিয়া যা করেছে আর কেউ করে নাই। আজকে তাকে দেখেন গোপালগঞ্জ, গোপালগঞ্জ একটা ফ্যাসিস্ট হাসিনার বাড়ি, সেখানে এখনো গোপালগঞ্জের লোকেরা সেনাবাহিনীর সাথে যুদ্ধ করে। বিএনপির ভোট ওখানে 2000। কাজে আমরা বলতে চাই, বগুড়ার সমস্ত জনগণকে বলতে চাই, অন্ততপক্ষে এইটি আপনাদের বোঝা উচিত, এটি শহীদ জিয়া উপজেলা গোপালগঞ্জ যদি এই হতে পারে, বগুড়া হতে পারবে না কেন? তাই আপনারা দেখে দেন, এই বগুড়া সারা পৃথিবীর মধ্যে দেখে দেন, বগুড়া একমাত্র বিএনপির বগুড়া, বগুড়া একমাত্র খালেদা জিয়ার বগুড়া, বগুড়া একমাত্র তারেক রহমানের বগুড়া, বগুড়া একমাত্র তারেক শীষের বগুড়া। এই আশা রেখে এই মুহূর্তে আপনাদেরকে ধন্যবাদ দেবে এই পর্যায়ে বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।